হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলাই রয়েছে। কাল তো খুবই বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, বাট এখনও সকালে ওয়েদার দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। তো সকাল থেকে রান্না বান্নার সব ব্যবস্থা শুরু হয়েছে। বাবা বাজারে গেছে, কিছু সবজি কিনবে আর মাছও নিয়ে আসবে। আজকে মা বলেছে পাবদা মাছ রান্না করবে, তো আর অন্য সাথে টুকটাক রান্নাও হবে। তো আজকে আপনাদের সাথে পাবদা মাছের রেসিপিটাও শেয়ার করে দেওয়া হবে। চলুন দেখতে থাকুন। এগুলিকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে ভেজে ভাজতে হবে। তেলটা গরম হবে, সর্ষের তেলটা প্যানে দিয়েছি, ভালো করে গরম হলে পরে মাছগুলিকে ছাড়াবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো পাবদা মাছগুলি প্যানে দিয়ে দিলাম। এবার ভাজা হোক, এবার একটা ঢাল দিতে হবে, নাহলে তো তেল ছিটবে। দেখতে থাকুন। অল্প একটু আরও সর্ষের তেল দিলাম, প্যানে সর্ষের তেল ছিল আর একটু দিলাম। আর এখানে আছে সানরাইজের মাস্টার্ড পাউডার। আর আমরা মোটামুটি কাঁচা লঙ্কাকে, লাল পাকা কাঁচা লঙ্কাকে ড্রাই করে নিই রোদে, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সেটাকে রেখে দিই। এটার মধ্যে দেওয়া আছে। আর দেওয়া হচ্ছে নুন হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা। এরপর মশলাটা কষানো ভালো করে কষিয়ে নিয়ে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলাম। ঠিক আছে, এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলিকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলিকে দিয়ে উল্টে পাল্টে ওদের সাঁতার কাটার সুযোগটা দেবো। দেওয়ার পর একটু ওপর দিক দিয়ে ধনে পাতা কুচিয়ে, এই কাঁচি দিয়ে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে, তারপরে ঢাকা দিয়ে দেবো। হয়নি তো আপনারা তো দেখলেন পাবদা মাছের ঝোল হলো। আর আজকে রান্না করেছি, বিশেষ কিছু করিনি। উচ্ছে আলু ঝিরিঝিরি করে কেটে ভেজেছি, কাঁচা লঙ্কা চেরা দেওয়া আছে, কালকের ডাল, কালকের কুমড়ো শাকের তরকারি, আর আছে মিষ্টি আলু ভাজা। তো যেহেতু লাঞ্চ করেই একবারে অফিসে যায় বেলার দিকে, ওর 2 to 11 শিফট, তাই কিছু ফল আর ড্রাই স্ন্যাক্সও দিয়ে দিই। কারণ দুপুরের দিকে কলেজ থাকে, কাজও থাকে, তো এরপর তো আর গিয়ে অফিস থেকে বেরোতে পারে না। সন্ধ্যের দিকে কখন বেরোবে না বেরোবে সেটারও কখনো ঠিক থাকে না, এক একদিন তো খেতেই পারে না। তাই জন্য টিফিনটা দেওয়া থাকলে তো একটু কাজের মাঝে ফ্রি টাইম পেলে খেয়ে নিতে পারে। ও আবার ফলের ব্যাপারে, খাবারের ব্যাপারে খুব চুজি। তো এই প্রাণের যে ড্রাই কেকটা, ওটাও ও খুব পছন্দ করে, তাই এটা দিলে অন্তত টিফিনটা আবার ফেরত আসে না, খেয়ে নেয়। তো এরপর আমিও স্নান টান করে নিয়েছি, স্নান করে একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। নিয়ে তাও এরপর আমিও কাজে বসে যাব। কিছুক্ষণ কাজ করে তারপর একটু পরে আমি বাবা তিনজনে লাঞ্চ করব। তো আজকে একটা নাইকার পার্সেল এসেছে, নাইকার পিঙ্ক সামার সেল থেকে এই জিনিসগুলো নিয়েছি, এই জাস্ট এলো নাইকা নাওয়ে। আর আজকে আমাদের বিয়ের যে অ্যালবামটা সেটাও চলে এসেছে ফাইনালি, এতদিন পর ডেলিভারি পেলাম, এটাও আমরা দেখাবো।
তাহলে এই ছিল আমাদের আজকের গল্প। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসব। ততক্ষণ চটজলদি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি সবাইকে।